প্রত্যেকটা মানুষের জীবনে একটা কি রয়েছে, গুণ রয়েছে। তোমার জীবনে কি গুণ রয়েছে? গান সবাই গাইতে পারে, কবিতা আবৃত্তি সবাই গাইতে পারে, নাচ সবাই করতে পারে, তারপরে তোমার খেলাধুলা সবাই করতে পারে, কিন্তু সবাই কি প্রত্যেকটা বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করে? না, কখনোই প্রত্যেকটা বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করে না। যে কোনো একটি বিষয়ের উপর সে কি থাকে, বেশি এক্সপার্ট হয়। ঠিক আছে, ঠিক তদরূপ তুমি তোমার জীবনে ভাবো, তুমি মাথার মধ্যে থিম ভাবো, একটা জিনিস ভাবো থাকো যে আমি আমার জীবনে কোনটা হচ্ছে গুণটা আমার ভিতরে আছে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি সেই গুণটা পেয়ে যাবা। এজন্য ভাইয়া সবসময় নিজেকে একটু প্রশ্ন করতে থাকো, তুমি কে, কি তোমার পরিচয়, আর তুমি কেনই বা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, সেটাই তুমি কি পেয়ে যাবা, সফলতা পেয়ে যাবা। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে জন্মগ্রহণ করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, সেই উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা আমাদের জন্মগ্রহণ করেছেন, এখন এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ এসেছি, অবশ্যই আমরা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক আছে, আমাদের জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের লাইফে একটা কি রয়েছে, ফোকাস রয়েছে, লাইফের একটা কি রয়েছে, উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র ইহকালের জন্য চিন্তাভাবনা করলেও হবে না, আমাদের পরকালের জন্য আমাদের কি করতে হবে, চিন্তাভাবনা করতে হবে। কারণ মৃত্যুর পরে আমাদের কি আছে, আলাদা একটা জগৎ রয়েছে। তবে দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, একটি আমাদের স্বপ্ন লাগবে, আর সেই স্বপ্নটা আমাদের অবশ্যই কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আশা করছি যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিট পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটি বিষয়ের উপর ফোকাস করতে হবে, সেটা হচ্ছে তোমার স্টাডি।